লা আশাদ্দুন নাসে খাউফান আলাইকা মিন দুআইহি। আয় বেটা শুন, ওই যে নবী মুহাম্মদ তোর নামে বদদুয়া করে দিয়েছে, তো আমি এত বেশি ভয় করি, আমি এত বেশি ভয় করি ওই লোকটার কথাকে, যে এতটা ভয় সারাটা মক্কাতে কেউ করে না। তোর সম্বন্ধে যে একটা বাজে কথা বলে দিয়েছে নবীজি, কাজে তুই যখন বিদেশে যাবি তো বেটারে খবরদার সাবধানে থাকবি, সাবধানে থাকবি। আমাকে ভয় লাগছে মুহাম্মাদের কথাটা ভুল হবে না, সত্য হয়ে যাবে। আর যদি তোকে রাস্তাতে কোনো কুকুরে কামড়ে দেয়, তার জন্য আমার ওসিয়ত হলো এই, রাতের বেলায় যখন ঘুমাবি তখন কিনারায় ঘুমাবি না। তোর 24 জন সাথীরা চারিদিকে ওরা গোল হয়ে থাকবে, আর তাদের মাঝখানে তুই ঘুমাবি। বাসন কোসন গুলো, বকচা বাচ্চি গুলোকে সাইডে রেখে দিবি, আর দেওয়ার পরে বকচার আড়ালে ঘুমাবি। সব সময় ডাইরেক্ট সোজা সোজা বাইরের দিকে ঘুমাবি না। কেন যে তোর জীবনটাকে বলে আমার মনটা সব সময় এমনি এমনি করছে, আর মন বলছে তোকে আক্রমণ করে দিতে পারে, আক্রমণ করে দিতে পারে। ওই যে বাজানে এত ভাবনা ভাবতে হয় না, আমি দেখে নিব, ছাড়া। চলে গেল বিদেশে, সিরিয়ার মাটিতে গিয়ে ব্যবসা করতে পায়নি, তার আগে এক মঞ্জিলে রাতের বেলায় বিশ্রাম নিচ্ছে এরা সবকটি সাথী। আর আবু লাহাবের বেটাকে মাঝখানে শুইয়ে রেখেছে, যে আমাদের নেতা, আমাদের গুরু তো বলে দিয়েছেন যে আমার ছেলেকে সব সময় তোরা ঘিরে রাখবি, দেখে রাখবি। কেন যে এর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া আছে, কাজে কেউ যেন আক্রমণ না করতে পারে, ঘেরেই রেখেছে। রাতের বেলায় সব আপন আপন সিটে গোল হয়ে শুয়ে ওকে যোগানদারিও করছে, আর নাক ডাকিয়ে সবাই ঘুমাচ্ছে। এমন সময় জঙ্গল থেকে একটা নেকড়ে এলো। এটা কুকুর থেকে একটু বড়, আর বাঘ থেকে অনেকটা ছোট। আল্লাহ পাকের রাসূল মুখে বলেছিলেন কালবুন মানে কুত্তা, কিন্তু এর অর্থ হলো কি চার পায়ের জানোয়ার। রাত্রি 12টার সময় একটা নেকড়ে এলো, আর নেকড়ে এসে একটা একটা করে শুকতে আরম্ভ করলো। শুকে 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 দেখতে লাগলো, এটাকে শুকে দেখছে। ওই লোকটা তো নিম পড়ছে, শুকে দেখে বলছে এটা নয়। আরেকটাকে শুকে দেখলো, এটা নয়। দু চার পাঁচটাকে শুকে দেখে লাফ মেরে ভিতর দিকে এসে এই যে একলাই শুয়ে আছে বাক্সা বক্সার গোড়ায়, একে শুকে দেখছে এমনি করে নাক লাগিয়ে। যেমনি শুকে দেখা, আল্লাহর কুদরত, বাঘকে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন দিলেন নেকড়েকে, যে ও শুকে বুঝে নিল যে এইটাই সেই আসামি, এটাই আবু লাহাবের বেটা, আর একেই মারার জন্য আল্লাহ তাআলা আমাকে ইলহাম করেছেন। রাত্রি বেলায় বাঘ ওকে ওই ভিড়ের মধ্যে গিয়ে নেকড়েকে দিল কামড়, গলাকে কামড়ালো, ললিকে ছিঁড়ে দিল, গর্দনকে ফেড়ে দিল, মুখকে আঁচড়ে দিল, আর দেওয়ার পরে আও মাও করে চিৎকার করে যেমনি জাগলো ততক্ষণে পালিয়ে চলে গেছে জঙ্গলের দিকে। একে ধর, ওকে ধর, এটা মুছ, ওটা মুছ, এখানে সেলাই দে, এটাকে ব্যান্ডেজ কর। এগুলো তো সিস্টেম নেই, এটা তো হলো 1450 বছর আগেকার কথা। গলাকে যেখানে কেটে দিয়েছে আর ললাটাকে ছিদ্র করে দিয়েছে, তোর বাবার হিম্মত আছে আর যে তোকে কেউ জান ফিরিয়ে দেবে? 2-4 10 মিনিট 15 মিনিটের মাথায় আবু লাহাবের বেটা ওদবা ওইখানে দম ছেড়ে দিল, মরে গেল। আর বাড়ি ফিরে আসতে পারে না, ব্যবসাও করা হলো না। এবার ব্যবসা থেকে ফিরে এলো তো খালি হাত, বেটা নাই সাথে। সেদিন আবু লাহাব বলছে আল্লাহু আকবার, তোমার দুয়ার ভিতরে এত তাসির আছে, তোমার দুয়ার ভিতরে এতটাই রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, এক পায়ে উল্টা হলো না, ঠিক চার পায়ের জানোয়ার নেকড়ে বাগে আমার বেটাকে কামড়ে শেষ করেছে। আর তুমি বলেছিলে আমার বেটা সম্বন্ধে 2 মাস আগে যে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুন মিন কিলাবেকা, তুমি আসলেই নবী, কিন্তু হিংসার জ্বালাতে তোমাকে নবী বলে মানতে পারছি না। ভাই সব কথা ছেড়ে দেন, আমি একটা কথা শুধু বলছি, কথাটা কি? আবু লাহাবের রাসূলুল্লাহর উপরে যতখানি বিশ্বাস ছিল কতখানি বিশ্বাস আপনার আছে? যদি বলেন যে হ্যাঁ আছে, তাহলে আপনাকে আমি বলছি, পরিষ্কার ভাষায় বলছি, পরিষ্কার ভাষায় বলছি,
যারা আজ রাসূলুল্লাহর কথাকে অমান্য করো, রাসূলুল্লাহর কথাকে যারা অমান্য করো, যারা নিশা খেয়ে খেয়ে দিন কাটাও, যারা কানে ইয়ারফোন লাগিয়ে সারা দিন গান শুনে শুনে দিন কাটাও, যারা চেহারাতে সুন্নতি দাড়ি রাখতে পারোনি, যারা নামাজের আজ পর্যন্ত ধার ধারণা, যাদের রুজি হারাম, যাদের ব্যবসা হারাম, তারা মনে রেখো আল্লাহর রাসূল তোমাদের জন্য চোখের পানি ঝরিয়ে কেঁদেছেন, কেঁদেছেন, রাত রাত কেঁদেছেন। আবার ওই নবী তোমাদের মতো মানুষগুলোর বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করে দেবেন। তুমি জানো না? জানো না?